মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে তার কারণ প্রথমে ময়না তদন্ত এবং তারপর দেহ ফিরবে রাজ্যে। পর্যটকের স্ত্রী, বিতান অধিকারীর স্ত্রী, সন্তান, গতকালকে আমরা দেখেছি আমাদের প্রতিনিধি শ্রেয়সী তার স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন। সে আতঙ্ক থেকে তারা বেরোতে পারছে না, সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকে তারা বেরোতে পারছেন না। একেবারেই প্রবল ট্রমাটাইজড হয়ে রয়েছেন এই মুহূর্তে তার স্ত্রী এবং তার সন্তান। তার কারণ যেই ঘটনার অভিজ্ঞতা তারা করেছেন, যেই ঘটনার সম্মুখীন তারা হয়েছেন, অবশ্যই অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এক্ষেত্রে একেবারে যারা ট্যুরিস্ট বা যারা একেবারে সেখানে ঘুরতে গিয়েছিল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বৈষ্ণবঘাটাতে, সেই বাড়িতে যেখানে গত 8ই এপ্রিল ফ্লোরিডা থেকে ইউএসএ থেকে এসেছিলেন এই বিতান অধিকারী তার পরিবারের কাছে, এবং তার পরিবার গত 2 বছর ধরে এই বাড়িতেই কিন্তু রয়েছে, অর্থাৎ তার এক আত্মীয়ের বাড়িতে এখানে কিন্তু তারা থাকতেন। আপাততভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই এই অ্যাপার্টমেন্টে সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে পোস্টিং করা হয়েছে, ডিপ্লয়মেন্ট করে রাখা হয়েছে। গতকালই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এসে পৌঁছেছিলেন এই বাড়িতে। মুখ্যমন্ত্রী তার সঙ্গে কথা হয়েছে নিহতের স্ত্রীর, এমনটাই জানা যাচ্ছে। আপাততভাবে এই বাড়িতে নিহতের এক আত্মীয় তিনি রয়েছেন এবং তাদের সঙ্গে ফোনে আপাততভাবে যোগাযোগ রয়েছে পরিবারের সঙ্গে, এবং তারা এই মুহূর্তে যাতে দেহ নিয়ে আসা যায় সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে তারা তদারকি করছেন। রাজ্য সরকারের তরফ থেকেও পরিবারকে সাহায্য করা হচ্ছে, সেক্ষেত্রে পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। ইতিমধ্যে আমরা জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে যে ঘটনা, অর্থাৎ যেভাবে এই টেরর অ্যাটাক হয়েছে, যেভাবে এই নাশকতার ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু স্বাভাবিকভাবে যেভাবে 26 জনকে নৃশংসভাবে গুলি করে নির্বিচারে গুলি চালিয়ে খুন করা হয়েছে, তা নিয়ে আমরা জানি যে গোটা দেশ কিন্তু এই মুহূর্তে তোলপাড় হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি, এই রাজ্য থেকে 3 জন পর্যটক তাদের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন কেন্দ্রীয় সরকারি আধিকারিক পর্যন্ত রয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আপাততভাবে একদিকে যেরকম এই বৈষ্ণবঘাটার বাড়িতে যিনি এসেছিলেন গত 8 তারিখ ফ্লোরিডা থেকে, এবং সবথেকে যেটা দুঃখের বিষয় তা হলো যে 8 তারিখ তিনি ফ্লোরিডা থেকে কলকাতায় আসেন, 16 তারিখ তিনি কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেন, এবং আগামী কাল অর্থাৎ 24 তারিখ কিন্তু তাদের কলকাতায় ফিরে আসার কথা ছিল, কিন্তু সেই ফেরা আর হলো না। বিতান অধিকারীর কার্যত যারা জঙ্গি তাদের নৃশংস হত্যালীলায় তার মৃত্যু হয়েছে। এবং সেখানেই কিন্তু তোমাকে জানিয়ে রাখবো, একদিকে যেরকম এই বিতান অধিকারী, অপরদিকে আমরা জানতে পারছি যেটা বেহালা শখের বাজারে একজনের সেখানে মৃত্যু হয়েছে, একজনের বাসিন্দার মৃত্যু হয়েছে, পাশাপাশি পুরুলিয়ার একজন বাসিন্দা তারও কিন্তু মৃত্যু হয়েছে। সব মিলিয়ে রাজ্যে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ধন্যবাদ বিক্রম। আর এই ভয়াবহ ঘটনার পর বেতান অধিকারী স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা। তিনি রীতিমতন ট্রমাটাইজড, তিনি বুঝে উঠতে পারছেন না তার সাথে ঠিক কি ঘটে গেছে, কেন ঘটে গেছে। শুনুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।